ময়লা গন্ধ বিশ্রী গন্ধ বানিয়েছে, বুঝলে? পরে ওষুধ রেগুলার খেয়ে গেছে। হ্যাঁ, পরে আস্তে 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 আবার শুকাই গেছে, ওটা শুকায় গেছে। এখন সুস্থ, মেয়ে সুস্থ, এখন সম্পূর্ণ সুস্থ। সে সুস্থ, আরো ওষুধ খাইতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারওয়ার। আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য হলে ক্যান্সার ভালো হয় না। এমনই একজন ক্যান্সার রোগী সুস্থ হয়েছে, যার গল্প আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আপনার নাম কি? আমার নাম বাবুল দে। বাবুল মিয়া। আপনার পিতার নাম? সাদেক দে। সাদেক। আপনার গ্রামের নাম? আমার বাড়ি ঈশ্বরগঞ্জ, এই ফায়ার সার্ভিসের সাথে আমার বাসা। মানে মূল যে জায়গাটা থাকেন, এই জায়গাটার নাম কি? ঈশ্বরগঞ্জ দত্তপাড়া। ঈশ্বরগঞ্জ দত্তপাড়া। পোস্ট অফিস? এই দত্তপাড়া, ঈশ্বরগঞ্জ। থানা? ঈশ্বরগঞ্জ। জেলা? ময়মনসিংহ। জেলা হইলো ময়মনসিংহ। এটা কি সদর নাকি সদর? সদর, সদর। না না, আমরা এই ময়মনসিংহ, ময়মনসিংহ সদর? হ্যাঁ, না সদর না, সদর আলাদা থানা, থানা। ঈশ্বর থানা। ঈশ্বরগঞ্জ। ঈশ্বরগঞ্জ ছিল থানা। আচ্ছা, আপনার যে ক্যান্সার রোগী ছিল, আপনার কি হয়? বাচ্চাবু। বাইস্তার নাম কি? সালেমা। বাইস্তার নাম কি? মোহাম্মদ আব্দুল আজিজ। আব্দুল আজিজ। আচ্ছা, রোগীর কি অবস্থা ছিল, কিভাবে সুস্থ হয়েছে? এই পেটের মধ্যে এই দাদি বুড়ির মধ্যে হয়ে গেছিল, ফুসুরি ফুসুরি হইয়া, টিউমার হইয়া বলে গেছিল। বলছিল ডাক্তারে বসে অপারেশন করতে হবে। পরে আপনার এটা এই মোবাইলে দেখা, বুঝলে, আবার রাতি রাতি দেখা করে থাকে। পরে বাইক করলো, পরে পাঠাইলো জামাই, পরে আপনার এখান থেকে ওষুধ। এখন কি সুস্থ? আচ্ছা, করতে পারে, রান্না করে খায়। হ্যাঁ, কেউ বলছে না যে বাঁচবে, বুঝলে, এরকম। কতদিন আগে আমার এখানে চিকিৎসা হয়েছে? আপনি এখানে বড় এই শেষ ডোজ নিচ্ছে এই গত সপ্তাহে। এক বছর হয়ে গেছে। না, 1 বছর হয়েছে না তো, এই 3-4 মাস খাইতে ভালো হয়ে গেছে। এদিক দিয়া ফুসুরি হইয়া গলে গেছে। মানে ওইদিকে ফুটা হয়ে বের হয়েছে, ফুটা হইয়া ময়লা বের হয়েছে, ময়লা গন্ধ বিশ্রী গন্ধ বানিয়েছে, বুঝলে? পরে ওষুধ রেগুলার খেয়ে গেছে। হ্যাঁ, পরে আস্তে 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 আবার শুকাই গেছে, ওটা শুকায় গেছে। এখন সুস্থ, মেয়ে সুস্থ, এখন সম্পূর্ণ সুস্থ। সে সুস্থ, আরো ওষুধ খাইতে। সম্মানিত দেশবাসী, বিশেষ করে একজন ক্যান্সার রোগী সুস্থ হলে এরকমই আপনারা ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস.এম. সারওয়ার দেখলে প্রায় 5,500-এর মধ্যে ক্যান্সার রোগীর সাক্ষাৎকার পাবেন, যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে। আপনাদের যে কোনো সময় আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।